আন্ডার 20 এতদিন কন্ডিশনিং ক্যাম্প হইলো, ভিসা পায় নো ওয়ান, ইভেন উই ডোন্ট কেয়ার অ্যাবাউট সাফ। সাফ আমি প্রতিদিন জিতলো, আই ডোন্ট কেয়ার। সাফে আমার কি মানে এশিয়ানে বাংলাদেশের অংশগ্রহণটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করতেছেন? সো আতিক ভাই যে কথাগুলো বললেন ওইটার সাথে আমি জাস্ট ওই যে র্যাঙ্কিং এর পয়েন্টটা আমি একটু গ্লোরিফাই করব যে সাউথ এশিয়াতে যখন আমরা একটা ম্যাচ জিতবো, আমাদের কাছাকাছি র্যাঙ্কিং এর দলের সাথে যখন জিতবো, তখন আই থিঙ্ক আতিক ভাই বেশি প্লাস হয় না। বাট যখন আমরা ভালো দলের সাথে ড্র করব, তখন কিন্তু ওইটা জয়ের থেকেও প্লাস হয়। সো ওইটা হলো গিয়ে অনেক। মিজান ভাই, আমি আপনার কাছে আসতেছি এই বিষয়টা একটু পরবর্তীতে নিয়ে। আমি এই বিষয়ে একটা কোয়েশ্চন করবো, বাট আমি এখন জানতে চাই যে কতটুকু গুরুত্বপূর্ণ লাইক এশিয়ানে বাংলাদেশে অংশগ্রহণ করাটা। ডেফিনেটলি আপনি যখন আপনি যখন অ্যাপ্রোচ করলেন, লুইস ওয়াটসনকে আপনি কি বললেন, আমি তোমাকে এশিয়ান খেলাবো। লুইস ওয়াটসন সাফ চিনে না, এশিয়ান চিনে। যখন যখন আপনি বিদেশে ৫-৬টা ভালো র্যাঙ্কিং এর প্লেয়ারকে অ্যাপ্রোচ করবেন, তখন ওদের ওদের আপনি বলবেন আপনি এশিয়ান খেলার জন্য ওদের কোলাব করছেন। সাফ দে ডোন্ট কেয়ার। যেটা ফিফা রিকগনাইজ। ইয়েস, সাফ দে ডোন্ট কেয়ার নো ওয়ান, ইভেন উই ডোন্ট কেয়ার অ্যাবাউট সাফ। সাফ আমি প্রতিদিন জিতলো, আই ডোন্ট কেয়ার। সাফে আমার কি আছে? সাফে কিছু নাই। সাফরে আমি রাখছি গড়ুয়া টুর্নামেন্ট। যে কাজী সালাউদ্দিন আমার দেশের ফুটবল উন্নয়ন করতে পারে নাই, বারবার সভাপতি থাকার পর ওই এখন সাফের সভাপতি। এখন বুঝতে হবে সাফের র্যাঙ্কিংটা কই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সাফ। ওইটা আমার ডাইরেক্ট আনসার ভাই। সো আমি এখানে একটা বলি যে থমাস ডুলি লাস্ট ফিউ ডেজ এগো উনি একটা বক্তব্য দিয়েছিলেন মিডিয়ার সামনে যে এইরকম উনি চাইতেছেন এশিয়ান উনি খেলতে চান, আগ্রহী না এমন না, তবে উনি চাইতেছেন দেশের মাটিতে দেশের দর্শকদের সামনে 4 জাতি যে টুর্নামেন্টের কথা বলা হয়েছিল ওই 4 জাতি টুর্নামেন্ট খেলার জন্য। তবে এটা কিভাবে ইম্পর্টেন্ট হয়? আমি মানে বাংলাদেশের দর্শকরা মাঠে যায় খেলা দেখবে, ওনার নামে চ্যান্ট করবে, দেশের ফুটবলারের সামনে থেকে দেখতে পারবে, এটা কি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার? আতিক ভাই, আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চন। সান মেরিনো কি বাংলাদেশের পাশে? অবশ্যই না। তারপরে আপনি হুম যে এইটাই আমি টমাস ডুলির জন্য এইটাই সবথেকে বড়। মালদ্বীপ কি ঢাকার সিলেটের মাঝামাঝি পড়ছে? I mean, হোম এক্সপেক্টেড আপনার হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি, আপনার হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন, এবং এইটার অনেক অ্যাডভান্টেজ আছে নিশ্চয়ই, আমরা সবাই জানি। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা এই অ্যাডভান্টেজটুকু পাওয়ার জন্য আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি। আতিক ভাই কাছে আমি বলি, সেপ্টেম্বর উইন্ডোতে 4 জাতি টুর্নামেন্টের কথা বলা হয়েছে। এখন সেপ্টেম্বর আসতে তো আর 1 মাসও দেরি নাই। তাহলে উইন্ডোটা আসছে, তাহলে এই 1 মাসের জন্য কি 4 জাতি টুর্নামেন্টের জন্য কি বাংলাদেশ রেডি? একদম না, প্রস্তুত না। এখন আপনার অন পয়েন্ট কোয়েশ্চেন, অন পয়েন্ট আনসারটা এভাবে দেই। আপনি যখন একটা 4 জাতীয় টুর্নামেন্ট হোক, আপনার যে ফ্রেন্ডলি ম্যাচও হয়, আপনি যদি 2টা ফ্রেন্ডলি ম্যাচও খেলেন, তাও তো আপনার একটা কন্ডিশনিং ক্যাম্প প্রয়োজন আছে। তো দেখেন, কন্ডিশন ক্যাম্প গুলা কিন্তু সচরাচর প্লেয়াররা খেলতেছে তার বিভিন্ন ক্লাবে, বিভিন্ন লিগে, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি যদি একটা প্রিলিমিনারি স্কোয়াড তৈরি করে দেই, তখন হচ্ছে আমি আমি আমার প্লেয়ারদের সাথে যোগাযোগ করা, তারপর নেগোসিয়েশন করা, ক্লাবদের সাথে নেগোসিয়েশন করা, কখন প্লেয়ার ছাড়বে, কন্ডিশনিং ক্যাম্প কবে তৈরি করব, কবে কোন জায়গায় তৈরি হবে, আমার পুরো ইনফ্রাস্ট্রাকচারটুকু তৈরি করতে হবে। তো এই জায়গা থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আপডেট আপনি শুনছেন কিনা, না আমার জানা নাই। তো এই কন্ডিশনিং ক্যাম্পের কথা আমরা শুনতেছি রিসেন্টলি, যেটা আসিয়ান কাপ উপলক্ষে, সাফ উপলক্ষে হবে। তো ওই যে 4 জাতীয় টুর্নামেন্ট যদি হয়ও, তো এইটারও কোনো বাস্তবায়ন আমরা দেখতেছি। এখন আমি আপনাকে বলি, থমাস ডুলি সাহেব বলছেন যে 4 জাতি টুর্নামেন্টের 4টা বড় দল, মোটামুটি বড় লেভেলের দল উনি বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের এনভায়রনমেন্টে খেলতে চান, বাংলাদেশের দর্শকদের সামনে। এখন আপনি যে এশিয়ানের যে টিমগুলোর সাথে আপনি ধরেন ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, থাইল্যান্ড। ওদের টিম র্যাঙ্কিং লাইক ইন্দোনেশিয়া 120-এর মতো কাছাকাছি এবং সিঙ্গাপুর 148-এর মতো, 140-র উপর, ওরা 150-র উপর সবাই, লাইক 150-র ভিতরে সবাই। সো ওদের সাথে খেললে তো আপনি মোটামুটি বিগ টিমের সাথে খেলতেছেন, এবং আমরা তো অনেক আগ থেকে চাইতেছি এশিয়ান টিমের সাথে খেলার জন্য। তাহলে এখন দেখেন, শাহরিয়ার ইসলাম নাফিজ উনি কিন্তু সেম কোয়েশ্চেনটাই করছেন। আপনি একটু দেখেন, যদি নেক্সট ইয়ার তো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলা লাগবে, তখন তো আসিয়ান কান্ট্রি গুলো আমাদের গ্রুপেই থাকবে। খেলার আগে তো একটা এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটাই হচ্ছে সবচেয়ে লজিক্যাল কোয়েশ্চেন। আর আমরা ওদের সাথে অনেকগুলা ম্যাচ খেলতেছি। ম্যাচ খেলাও ফেক না, যখন আপনি এশিয়ানে খেলবেন তখন হলো গিয়ে আপনার প্লেয়ারদের এক্সপিরিয়েন্স বাড়বে। এখন কথা আসতেছে যে আমি যদি এশিয়ানে আমার ভালো প্লেয়ারদের কলাপ দেই, সাফ কেমনে জিতবো? ভ্যালিড কোয়েশন। আপনি সাফে আর এশিয়ানের জন্য ডাবল স্কোয়াড করেন না। আপনার তো এত প্লেয়ার, এখন আপনার কাছে অপশন নাই। এখন আপনার পজিশনে 3টা করে অপশন আছে। আন্ডার 20 এতদিন কন্ডিশনিং ক্যাম্প হইলো, ভিসা পায় না। তাহলে এতদিন কি ওরা আপনি 3টা প্লেয়ার, 4টা প্লেয়ার নিতে পারবেন যেটা সাফে খেলতে পারবে।
বিএফএফ কি ঘোড়ার ঘাস কাটতেছিল, এখন বলতেছে ভিসা পায় নাই। কাহিনী এগুলা হলো গিয়ে কাহিনী। অনেক অনেক মানে বেশি আনপ্রফেশনাল, বিএফএফ অনেক বেশি মিডিয়া হাইপ ক্রিয়েট করে পরে কি হলো যশোরের শামসুল হুদাতে আমি খেলে নিলাম আর্মির সাথে 4টা ম্যাচ, হয়ে গেছে আমার স্কোয়াড কি মুখস্থ। খেলবে, ওর বয়স হলো গিয়ে 18, দেখানো 18, আর খেলবে ওর বয়স 25। 25। একটা 25 বছরের ছেলেরে আপনি হলো গিয়ে একটা ইমেচিউর 18 বছরের ছেলের সাথে আপনি তুলনা করতেছেন। মাহির কথাই ধরেন, মাহি কিন্তু এবারে একুরেট এজ, কোনো বুগি যুগি নাই, কিন্তু আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল আমরা জানি কাহিনী কি। তো এইগুলা হলো গিয়ে, এগুলা তো ভাই বলা লাগে না, এগুলা বলতে আমার নিজেরই শরম করে, কারণ মানুষ এইগুলা